চলো লিফটের ব্যাপার স্যাপার আবার আজকে কিছু সিনারিও দেখাবো। আচ্ছা, ওই দিনের ঠিক আছে শুরু করতেছি। হ্যাঁ, প্রথম দিকে দেখাচ্ছি। তাহলে এই মনে করো ওই দিন কোশ্চেন কি ছিল, ফার্স্ট কোশ্চেনটা এইরকম ছিল যে আমি একটার মধ্যে বিভিন্ন সিনারিও রাখি। এখানে একটা পার্সন আছে, তার মাস কত নিছিলাম না মাস, কোশ্চেনটা কি আছে লিফট এট এ রেস্ট, এই পার্সনটার মাস দিতেছে হ্যাঁ পার্সনটার মাস দিতেছে হ্যাঁ 60 ওই যে your mass is 60 kg, what is your weight inside the 60 kg, এই পার্সনটার মাস হইতাছে 60 kg। তাহলে এটা ফার্স্ট এখানে আছে রেস্ট আছে, ঠিক আছে। তাহলে একটা জিনিস খেয়াল রাখো যে এই তোমার ওয়েইং মেশিন, তুমি এইখানে দাঁড়াইছো, নিচের দিকে কি পড়তেছে তোমার mg মানে ওয়েট, mg তো হইলা 60 কেজি মাস 60 কেজি টা মাস। তাহলে নিচে পড়তেছে তোমার mg, উপরের দিকে হইতাছে নরমাল রিঅ্যাকশন ফোর্স। তাহলে তুমি যখন ওয়েট মেশিনে দাঁড়াও তুমি এইটা দেখো না এইটা দেখো, নরমাল রিঅ্যাকশন ফোর্স হয় সেটা এটা। তাইলে যখন রেস্টে আছে, আমি নিউটন সেকেন্ড ল অফ মোশন যদি লাগাই F equals to ma, তাহলে এখানে কি আছে W মানে mg আর নরমাল রিঅ্যাকশন এটাই আমার ওয়েট দেখায়। তাহলে এইবার ওই দিনকার কোশ্চেন আসিল আমরা mg লিখছি w mg, এটাই আমার ওয়েট, আমি আগের দিনের মতো জানি। ওই দিনকার কোশ্চেন আসিল যে কেন w mg রাখি mg w কেন রাখি, ঠিক আছে বাংলা ভাষায়। তাহলে লিফট এট রেস্ট আছে, তাহলে এখানে কি w mg ইকুয়ালস টু অ্যাক্সিলারেশন নাই রেস্টে আছে, তাহলে w ইকুয়ালস টু আমার mg মাস কত 60 আর g 10 600 নিউ 600 নিউ গেল। এইবার লিফট সেকেন্ড কোশ্চেন কি লিফট অ্যাক্সিলারেটিং আপওয়ার্ড, তাহলে এই লিফটের বেসটা এখানে লোকটা দাঁড়াচ্ছে। এইবার কি অ্যাক্সিলারেশন আপওয়ার্ড। এবার তুমি এই জায়গায় যখন রেস্টে আছে w mg লেখো বা mg w লেখো রেস্টের ব্যাপার সাথে, তাহলে -w ইকুয়ালস টু -mg, তাহলে তোমার একই জিনিস হইতাছে, ঠিক আছে। রেস্টে যখন থাকুন mg w লিখি w mg লিখি একই ব্যাপার সাথে। তাহলে এইবার এদিকেও সেম আবার w এদিকে m, অ্যাক্সিলারেটিং আপওয়ার্ড তাইলে এইবার যে সে যদি অ্যাক্সিলারেটিং আপওয়ার্ড হয় ফোর্স কোন দিকে লাগানো হচ্ছে, লিফট নিচের থেকে উপরের দিকে উঠতেছে, তাহলে নিচের থেকে উপরের দিকে ফোর্স লাগাইছে। তাহলে আমরা ফোর্সের একটা ফোর্স জানি মাস ইনটু অ্যাক্সিলারেশন। তাহলে নরমাল কথা কি আছে, ফোর্স যেদিকে লাগানি হয় মাস আর অ্যাক্সিলারেশন এদিকেই আছে, ঠিক আছে। এই কেসে ফোর্স যেদিকে লাগানো হয়েছে মাস আর অ্যাক্সিলারেশন একই দিকে আছে, মাস তো কনস্ট্যান্ট, তাহলে ফোর্স আমি নিচের দিকে যেহেতু উপরের দিকে বুঝতে পারলো, তাহলে দেখো কোনো প্রেস নাই। এইবার তাহলে আবার F equals to ma লাগাবো এই পার্টের লিখে। এইবার তুমি চিন্তা করে দেখো স্যার আমার W আছে এদিকে, মানে যেটা আমি নরমাল রিঅ্যাকশন ফোর্স করতেছি
আর এইটা দুইটাই ফোর্স কিন্তু W রূপ তো দিয়ে দিবেন আপনি এটা কি অ্যাকচুয়ালি নরমাল রিঅ্যাকশন ফোর্স W টা নরমাল রিঅ্যাকশন ফোর্স কি দিছি W তো তোমার W মানে কি ওয়েট দেখাইতেছে ঠিক না বা এটা তুমি অ্যানুয়াল লিখতে পারো অ্যান্ডাই তোমার ওয়েট দেখতেছো তো তুমি ওই স্কেলে দেখতেছো এই দেখতেছো হ্যাঁ এটা অ্যানুয়াল রাখতে পারো এইবার তুমি একটা জিনিস চিন্তা করে রাখো নিচে যেহেতু লিফট অ্যাক্সিলারেট আপওয়ার্ড হইতাছে তাহলে নিচের দিকে ফোর্স আমি লাগাইতেছি ঠিক আছে এইবার গো একটা মানে নরমাল তারের কাছে W আছে mg আছে কেমন আছে এই জায়গাটা W উপরের দিকে mg নিচের দিকে W উপরের দিকে mg নিচের দিকে W এর চেক করে দেব কি লিখবা উপরে n লিখব W n লিখবা m কি হতো ওই W তো বেটাই তাহলে n লিখছি ঠিক আছে খেয়াল রাখতে হবে nটাই আমার ওয়েট ঠিক আছে এদিকে বসে নরমাল রিঅ্যাকশন এই আছে উপরের দিকে আরেকটা ফোর্স আছে অ্যাক্সিলারেট হইতাছে না উপরের দিকে এইবার দুইটা ফোর্স উপরের দিকে একটা নিচের দিকে কোনটা বেশি উপরেরটা তাহলে এইবার ইকুয়েশন আমি n mg লিখুম না mg n লিখুম কারণ এটা বেশি আমি কোনটা একটা লিখছি ফোর্স তো আছে অ্যাক্সিলারেশন অ্যাক্সিলারেশন মানে কি এই যে নিচের দিক থেকে ফোর্স দিতেছি কারণ এটা অ্যাক্সিলারেশন তাহলে আমি n mg লিখুম তাহলে n কি দাঁড়াইলো m g plus a অ্যাক্সিলারেশন কি বার করছি আমরা এটা অ্যাক্সিলারেশন কিছু পাওয়া ছিল নিশ্চয়ই অ্যাক্সিলারেশনের ব্যাপার কি আছে কি আছে তাহলে now the lift accelerating upward to attain a velocity 4 meter per second to attain a velocity 4 meter per second মানে v 4 meter per second রেস্টার থেকে শুরু করছে u0 আর কিছু দেওয়া আছে টাইম 2 সেকেন্ড তাহলে v equals to u plus a এটি রিয়েলাইজেছি তাহলে v4 u0 2 into a ঠিক আছে তাহলে a আইলো 2 আমার অ্যাক্সিলারেশন আইছে 2 তাহলে আমরা ফর্মুলা কি হয়েছিল তাহলে মাস কত 60 g হইছে 10 প্লাস 2 720 হলো এই পার্টে তারপরের পার্টে এই জায়গায় তাহলে এতটুকু অবধি এইখান থেকে এতটুকু অবধি অ্যাক্সিলারেট হইছে তারপরে এতটুকু অবধি সে এইখান থেকে এতটুকু সে কনস্ট্যান্ট ভেলোসিটি 4 মিটার পার সেকেন্ড মানে যেটা অ্যাটেইন করছিল ওই ভেলোসিটিতে গেছে এই তো ছিল কোশ্চেন তাহলে কনস্ট্যান্ট ভেলোসিটি মানে অ্যাক্সিলারেশন নাই তাহলে আবার কেস আবার কি আইবো ফার্স্ট কেস আইবো অ্যাক্সিলারেশন এইবার এখানে ব্যাপার শুরু হয়ে গেছে এইবার এইখান থেকে এইখানে তারপর এখানে কি থামতে হইব টপ ফ্লোরে যাইতেছে থামতে হইব তাহলে এই পার্টটা সে ডিএক্সিলারেট হইতাছে এবং কি কোনো কোশ্চেন দিছি নাও দা লিফট এবার কি কইছি has to be stopped in 2 সেকেন্ড ঠিক আছে তাহলে কি ভেলোসিটিতে চলতেছিল সে তখন ভেলোসিটিতে চলতেছিল 4 মিটার তাহলে u ছিল 4 মিটার পার সেকেন্ড হ্যাঁ কখন u এবার v কত হইব এইবার তুমি চিন্তা করো এবার আবার f ml তাহলে মেইন ইম্পর্টেন্ট কথা এটা তাহলে রেস্টে আর কনস্ট্যান্ট ভেলোসিটিতে আবার টেনশনের কিছু এটা হইতাছে অ্যাক্সিলারেশন এবার তুমি চিন্তা করো 2 সেকেন্ডে সে স্টপ হইবে ফোর্স কোন দিকে লাগছে কোন দিকে ফোর্স লাগায় তারে স্টপ করার এই উপরে উঠতাছে এই এতটুকু আইছে কনস্ট্যান্ট এখানে অবধি অ্যাক্সিলারেশন এখানে কনস্ট্যান্ট ভেলোসিটি এবার যাইতাছে এবার আস্তে আস্তে থামবে তাহলে ফোর্স কোন দিক থেকে লাগানো
নিচের থেকে উপরের দিকে লাগাইলে হলো তো অ্যাক্সিলারেশন হইছে উপরে দিকে কথা বুঝতাছো আমি তুমি কিন্তু লাস্ট আমরা সেম ইয়ে হলো ছিল এটা কনক্লুশন বানিয়ে দেবো এবার তুমি এখান থেকে এখানে থামবা তো এটা ফোর্স কোন দিকে লাগাইবা কাম থেকে তাহলে ফোর্স লাগতাছে এবার তুমি চিন্তা করে দেখো তাহলে এখানে আছে আমার mg এদিকে আছে নরমাল রিঅ্যাকশন তাহলে ব্যাপারটা কি ও তো দাঁড়ায় এমজি লেভেল যায় এইবার দেখো তাহলে ব্যাপারটা কি দাঁড়াইলো উপরের দিকে n নিচের দিকে mg আবার নিচের দিকে একটা f আছে কারণ এই দিক থেকে ফোর্স দিয়া তুমি কামাইছো এবার কোন দিকে ফোর্স বেশি নিচের দিকে এইবার নেট ফোর্স কি লিখো mg মাইনাস m লিখো এটা যদি ভাঙা লাও এই ক্লুটা বুঝে লাও তাহলে দেখো কোনো ব্যাপারই না যেদিকে খুশি ঠিক আছে আমি ফোর্স হ্যাঁ উপরে নিচে দেখো যদি তাহলে ma তাহলে মাইনাস n ইকুয়ালস টু ma মাইনাস mg তাহলে n ইকুয়ালস টু কি দাঁড়াইবো mg মাইনাস ma তাহলে n হলো আমার mg মাইনাস a ঠিক আছে g মাইনাস a এইবার দেখো m কত 60 এখান থেকে অ্যাক্সিলারেশন কত আইবো 2 মিটার পার সেকেন্ড কোথা এখানে আবার এখানে বাবা এর দূরে আয়া গেছে তাহলে এখান থেকে আবার অ্যাক্সিলারেশন বাড়বে তাহলে v ইকুয়ালস টু ফর্মুলা কি d অ্যাক্সিলারেশন হইছে মাইনাস একবার লয়ে লাগ তাহলে v ইকুয়ালস টু u মাইনাস at এটা দিয়ে বুঝা লাইতাছি d অ্যাক্সিলারেশন এ তো 2 আইবে তাহলে v 0 u 4 মাইনাস 2 ইনটু a তাহলে a আইতাছে আমার 2 যেহেতু ফর্মুলা আমি নেগেটিভে নিছি আমি ধরে নিছি আমার d অ্যাক্সিলারেশন তাহলে এখানে এর জায়গায় আমি কত পাবো 6 মাইনাস 8 আরে 6 মাইনাস 2 মানে 8 480 কত হয়েছিল এটা 480 আছে সাইডে ওটা 480 তাহলে শুধু টার্গেট আমার কি ফোর্স কোন দিকে লাগতেছে যদি অ্যাক্সিলারেশনের দিকে ফোর্স লাগে তাহলে সেইখানে কি অ্যাক্সিলারেশনের দিকে যদি ফোর্স লাগে n n আমি তো অ্যাক্সেলারেশন দিয়ে 42 তাহলে এদিকে অ্যাক্সিলারেট হইতেছে নরমালাইজেশন ফোর্স তাহলে এদিকে ফোর্স বেশি মানে আমি এদিকে n mg দেব এবার ডিঅ্যাক্সিলারেশন যখন হইতাছে দেখালে বা ছবিটা দিয়া ফোর্স কোন দিকে আছে কোন দিকে বেশি হইতাছে যখন এটা দিয়া যদি কনসিডার করি তাহলে নিচের দিকে ফোর্স বেশি মানে mg বেশি হইতাছে ঠিক আছে এই হইতাছে কনক্লুশন এটা লেখা রেড পেন আছে রেড পেন দিয়ে ইয়ে করো না কনক্লুশনটা আমি কমু আগে লেখা তাহলে কনক্লুশন একটা শর্টকাট কম কনক্লুশন কি আমার এই ওয়িং মেশিনের উপরে পার্সন দ্বারা রয়েছে নিচের দিকে mg উপরের দিকে নরমাল রিঅ্যাকশন ঠিক আছে এইবার দেখতে হইব যদি অ্যাক্সিলারেট হয় এদিকে অ্যাক্সিলারেশন আছে মানে আমি ফোর্স কোন দিক থেকে লাগাইছি নিচের থেকে তাইলে ফোর্সও এই ডাইরেকশনে লাগাইছি তাহলে আমার এখন কি আছে উপরের দিকে n আছে উপরের দিকে f আছে নিচের দিকে mg আছে তাহলে কে বেশি হইব n তাহলে আমার f ma এটা দাঁড়াইব n mg m ঠিক আছে এইবার কেস উল্টা এদিকে mg
mg এন্ড পাল্টাই নাও। এইবার মনে করো এই ডাইরেকশনে ফোর্স লাগতেছে, নিচের দিকে ফোর্স লাগতেছে, তাহলে নিচের দিকে কি কি আছে? mg আছে, একটা ফোর্স আছে, আর উপরের দিকে নরমাল রিঅ্যাকশন ফোর্স আছে। তাহলে এইবার বেশি কি হইতাছে? mg বেশি হইতাছে, নিচের দিকে দুইটা ফোর্স। এইবার ফর্মুলা লাগাইলাম mg মাইনাস n আরে ইকুয়ালস টু F equals to ma, তাহলে এটা বেশি, mg মাইনাস n equals to m। ঠিক আছে, এই দুইটা জিনিস খেয়াল রাখো হইলে লইলেন। আচ্ছা, তাহলে এর উপর বেস করে নিউমেরিক্যাল করে লিখে দিচ্ছি। তাহলে কোশ্চেনটা কি আছে? কোশ্চেনটা আছে a 50 কেজি বয়, না না এটা জানি আউট আছে, পরে তো সিডি করে তো a 50 কেজি বয় stands on a platform spring scale in a lift that is going down with a constant speed of 3 meters per second. Full stop. If the lift is brought to rest by a constant deceleration in a distance of 9 meters, comma, what does the scale read during this period? Option দেওয়া আছে A। তাহলে ওটার ব্যবস্থা কি আছে? এই এটা 50 কেজি হয়, পরে মাসটা সেখানে কিছু বড় না, একবার অঙ্কে দিয়া পাওয়া, এটা mg, এটা n, এটা u কত? 3 মিটার পার সেকেন্ড। কতটুকু ডিসটেন্স আয়া থামবো, মানে এই এতটুকু এখানে আয়া থামবো, এই জায়গাটা 9 মিটার, মানে b ঠিক। তাহলে আগে আমার অ্যাক্সিলারেশন বার করতে হবে। কিউ আছে, টাইম দেওয়া নাই তো? টাইম দেওয়া আছে না, তাহলে v স্কয়ার প্লাস এ নিব না মাইনাস এ নিব? মাইনাস এ নিব। q স্কয়ার মাইনাস 2a 0 9 2 ইনটু s হইতাছে 9 ইনটু a, তাহলে a হইতাছে 18a ইকুয়ালস টু 9, a হইতাছে 0.5 মিটার পার সেকেন্ড। ঠিক আছে।
এবার এফবিডি বানাই দেব তাহলে এই আছে উপরের দিকে n নিচের দিকে mg এডি কোনো চিহ্ন এইবার আমার এরকম এটা দিলে তো 6500 নিউটন লাগবে এগুলা 500 নিউটন জন্য আনতামই নাই এখানে একবারে ডাইরেক্ট ফর্মুলা সেট কইরা তারপরে মানে ফ্রি বডি ডায়াগ্রামের থেকে ফোর্স আগে দিতে এইবার কোন সেই এখান থেকে এখানে থামতাছে ঠিক আছে ফোর্স কোন দিকে লাগানো নিচের দিকে আমটা বলে এই তো সেইভাবে নিচের দিকে নামতাছে তাহলে নিচের দিকে নেমে এখানে আয়া থামবো তাহলে ফোর্স কোন দিকে লাগায় থামবো কমসেট দিকে নিচের দিকে লাগাই জিনিসটা তো আলাদা কোনখানে তুমি আমি শুধু তুমি ওয়াচ করবা ফোর্স কোন দিকে লাগাচ্ছে কোনখানে ডাউট থাকলে তো না ফোর্স তো আমরা ঠিক করব এর আগে ঠিক করতে আছে কোন আগের বিষয়টা এটার মধ্যে মানে বি স্টপ ইনটু সেকেন্ড ওয়াট টু এলে- ওই দুটো দিয়ে হইছে কোর্সটা তুমি চিন্তা করো এটা এখানে আসছিল আগের অঙ্কটা তুমি এই জায়গার মধ্যে থামাই এটা লিঙ্কটা তো উপরে উঠতেছে তোমার এইখানে আইনা থামাই দিই আচ্ছা এটা তো উপরে তো নিচে নামতে এবার নিচে নামতাছে তাহলে নিচে নামলে ফোর্স কোন দিকে দিতাছো থামাইতে গেলে এদিক থেকে ফোর্স দিতাছো তাহলে ফোর্স আছে এদিকে ঠিকই কও তাহলে এবার আমার ফর্মুলা কি মাইনাস কারণ উপরের দিকে বেশি তাহলে এবার লিখব F = m এ লিখুন n - mg = ma n = mg plus ma mg plus a m কত 50 কেজি না 50 g হইতাছে কত নিতে বলছে g 9.8 নিতে বলছে ঠিক আছে 9.8 plus 2 মানে 50 into 11.8 হ্যাঁ ও 0.5 সরি 0.5 মানে এটা হলো 8 5 10.3 এই মাল্টিপ্লাই করো স্যার 50 into 10.3 500 আর 0.3 150 15 515 হলো 550 মিনিট শুধু খেয়াল রাখবা ফোর্স কোন দিক থেকে লাগাতেছো বাকি কোনো চিন্তা করো না। কি কনফিউশন আছে এখনো নেক্সট লাগো নেক্সট an elevator and its load have a total mass of 800 kg. Full stop. If the elevator originally moving downward at 10 meter per second is brought to rest with constant deceleration in a distance of 25 meter the tension in the supporting cable will be tension এর কিছু নাই এই টেনশন ওই টেনশন কাই বলে দিল will be অপশন দিছে 8000 নিউটন 2 নম্বর 6400 নিউটন 3 নম্বর 11200 নিউটন 4 নম্বর 9600 নিউটন
হইছে আমার লিফট, ঠিক? লিফট তো জানো একটা দড়ি দিয়ে বাঁধা থাকে, দড়িটা অ্যাকচুয়ালি পুলির উপরে থাকে। ঠিক আছে, তাইলে এইবার করো তোমরা ডাটা কি কি দেওয়া আছে, টোটাল মাস 800 কেজি। এবার কিন্তু লোড মানুষের কথা কিছু কইছে না, মনে করো একটা এই লোড আছে, এই একটা লোড আছে, এদিকে যাবো n, এদিকে যাবো m, এটা এই চলতে আছে, এখানে আয়া থামবো, এই জায়গাটা 25 মিটার আর v ও g দিবা 10 মিটার পার সেকেন্ড স্কয়ার, g করে দিছে 10 মিটার পার সেকেন্ড স্কয়ার। ট্রাই করো। তুমি এটা নিজে চিন্তা করো, একবারে ঠান্ডা মাথায় চিন্তা করো কোন দিকে ফোর্স লাগতেছে। কোশ্চেন ভালো করে পড়ো। 6400 নিউটন, না 9600 হ্যাঁ, টেনশন অন দ্য স্ট্রিং, টেনশন অন দ্য স্ট্রিং একই, কোনো টেনশনের কিছু নাই। মানে তুমি চিন্তা করে দেখো, এন্টায়ার লিড উইথ লোড দিছে, তাইলে এই যে নরমাল রিঅ্যাকশন ফোর্সটা করব, একটা তো এই এন্টায়ার জিনিসটা হইতাছে mg নিচের দিকে, নরমাল রিঅ্যাকশন ফোর্স এর উপরে করব, নরমাল রিঅ্যাকশন ফোর্স ইকুয়াল টু টেনশন। ঠিক আছে, এইবার আমার আগে দেখতে হইব F ইকুয়ালস টু ডায়াগ্রাম বানাইলে নরমাল রিঅ্যাকশন ফোর্স টেনশন, এটা তো এই যে মনে করো এই যে লিফটটা, এই মনে করো লিফটটা টেনশন কার উপরে করব, স্ট্রিং এর উপরে করব না, স্ট্রিং এর উপরে করব, তো একই জিনিস, তাইলে স্ট্রিং এর উপরে করব। এই কারণে দেখবা লিফটেড দরজায় উপরে লেখা থাকে ম্যাক্সিমাম 8%, নিচে ওয়েটে লেখা থাকে এত কেজি উঠাইতে পারবে, তাহলে টেনশন বেশি হলে স্ট্রিং ছেড়ে যাবে, বেশি হলে আমি ছেড়ে পড়বো, হ্যাঁ ছেড়ে পড়বো। এই কারণে খুব তুমি লিফটের যে দরজাটা আটকায় না, ঠিক দরজার উপরে লেখা থাকে, দেখবা লেখা আছে ম্যাক্সিমাম 4%, টোটাল ওয়েট 500 কেজি। সিরা পড়ে নিয়ে আসো, করতেই পারে। এটা ওই করব লিফটের তো একটা কেস থাকে, ঠিক আছে, এরকম একটা চ্যানেল করা থাকে বিল্ডিং এর মধ্যে, এই চ্যানেলের মধ্যে সে ঘোরাঘুরি করে, ডুব করে নিচে করবো গ্রাউন্ডে কিছু না, মানুষ কিছু না, তখন লিফট যখন ফ্রি ফল হয় তখন জানো ওয়েটলেসনেস হয়, এটা মানে তোমার ফ্রি ফল হইব, তুমি কতক্ষণ হাওয়ায় ভাসবা, ফ্রি ফল যতক্ষণ সে নিচে পড়বে। এবার যেই পড়লো তুমি মাটিতে ধাক্কা খাইবা লিফটের সাথে, মানে তুমি এই ধরো লিফটের বেসমেন্টটা, এটা লিফটের বেস, ঠিক আছে, কতক্ষণ তুমি লিফট করার আগে শূন্যে থাকলা, হাওয়ায় থাকবা কতক্ষণ, এবার লিফটটা বাড়ি খাইবো মাটিতে, এবার তুমি মাটিতে ধাক্কা খাইবা, তারপর আবার একটু ফ্রেড দিব। ঠিক আছে, তাহলে আমরা ফ্রি বডি ডায়াগ্রাম কি দাঁড়ায়, ফ্রি বডি ডায়াগ্রাম দাঁড়াইবো এদিকে mg, এদিকে নরমাল রিঅ্যাকশন ফোর্স বা টেনশন, আমি তারে থামাবো ওই জায়গা, ফোর্স কোন দিক থেকে দেবো, হ্যাঁ ফোর্স দিমু এদিকে, ঠিক আছে, তাহলে আমার ফর্মুলা কি দাঁড়াইবো F ইকুয়ালস টু m, কোন দিকে বেশি, উপরের দিকে বেশি, ঠিক না, তাহলে আমার নিতে হইব n মাইনাস mg ইকুয়ালস টু m, তাহলে n ইকুয়ালস টু mg প্লাস m, তাহলে m g প্লাস g নিতে কইছে 10, আমরা অ্যাক্সিলারেশন বার করতে, তাহলে এখানে আমি
v square is equal to u square minus 2as লাগাই দিই 0 100 2 into s হইতাছে 25 into a তাহলে a আইবো 2 মিটার পার সেকেন্ড স্কয়ার তাহলে m কত দেওয়া আছে 800 g কত 10 আর a কত 2 9600 নিউটন না 9600 আচ্ছা দেখো একটা ছবি আছে ছবিটা আগে একটা নেই তারপর ছবিটা আঁকো এই ছবিটা আঁকো এই দাও কত বুঝে দাও ছবিটা দেখো 16 আঁকো না ছবিটা ঠিক এই দিস এই ইউজার তার অপশন কোশ্চেনটা হইতাছে if the elevator in the shown figure is moving upwards with a constant acceleration constant acceleration 1 meter per second square. The tension in the string connected to block A of mass 6 kg, block A of mass 6 kg would be option দেওয়া আছে A G নিতে হইছে 10 মিটার পার সেকেন্ড দেখো ঠিক আছে তোমরা করো আমি কোশ্চেনটা একবার রিড আউট করতেছি কোশ্চেনটা একবার রিড আউট করে দিই A person of mass 60 kg in a lift of mass 440 kg calculate tension in supporting cable when number 1 lift is moving upward with a constant speed of 2 meter per second. Number 2 lift is moving downward with an acceleration of 5 meter per second square. Number 3
lift is moving upward with an acceleration of 5 meter per second square. G নিতে হইব 10 আর ইকুয়েশনের ক্লু নেট ওয়েট নিতে হইব 60 প্লাস 440 500 কেজি। ট্রাই করো সবগুলি রেজাল্ট। আচ্ছা কি আছে পারসন মাস 60 কেজি তাহলে নেট মাস হইতাছে 500 নেট মাস হইতাছে 500 তাহলে mg আর এদিকে নরমাল রিঅ্যাকশন ঠিক আছে। কনস্ট্যান্ট স্পিড অফ 2 মিটার পার সেকেন্ড ক্যালকুলেট দ্য টেনশন তাহলে এই স্ট্রিং এর টেনশন থাকবে ঠিক আছে। তাহলে n এর জায়গায় কি লিখতে হয় হ্যাঁ তাহলে m ইকুয়ালস টু ma কনস্ট্যান্ট স্পিডে যাইতেছে মানে কি অ্যাক্সিলারেশন নাই তাহলে ফোর্স কি দাঁড়াইবো তাহলে তো এখানে প্রথমটা কি হইব মানে t minus mg equals to 0 by mg minus t আমরা কইছি কনস্ট্যান্ট ভেলোসিটি আর রেস্টে থাকলে t minus mg তাহলে t আইবো mg তাহলে 500 into 10 5000 নিউটন সেকেন্ডের आंसर দিয়েছে সেকেন্ডের आंसर হলো 2500 নিউটন আর থার্ডের आंसर 7500 এবার টপিক হইতাছে মাল্টিপল পুলি কনস্ট্রেইনড মোশন মাল্টিপল পুলি কনস্ট্রেইনড CONS TRAINED কনস্ট্রেইনড মোশন না না এগুলি তো প্র্যাকটিক্যাল কনস্ট্রেইনড মোশন কনস্ট্রেইনড কথার মানে হইছে আমরা যে পুলি দেখছি পুলিতে যে স্ট্রিংটা আছে এই যে স্ট্রিংটা ইউজ করছি এটা ছোট বড় হতে না পারে ঠিক আছে এরকম পরে প্র্যাকটিক্যালি দেখাবো তবে ঠান্ডা ঢালতে হবে এই তো ঠিক আছে
তো এই যে স্ট্রিংটা এইভাবে গিয়া এগুলির উপর দিয়া এইভাবে আছে। তাইলে এবার দেখো একটা ফিক্স পুলি আর এটা মুভেবল পুলি। আমি দেখো মুভেবল পুলি, হ্যাঁ এটা ফিক্স, এই যে এটা লাগানো আছে এটা মুভেবল। স্ট্রিং একটাই তো স্ট্রিং, তাহলে স্ট্রিং যখন একটাই তো আমরা ব্লকেও দেখাইছি টেনশন সিল, ঠিক? তাহলে তুমি একটা জিনিস চিন্তা করো, টেনশনটারে আমরা কেমনে মারব? তাহলে মাস এদিকে বেশি, তাহলে এটা এদিকে আছে, এই পুলি মানে এই মাসের নিচে, তাহলে এটা নিচের দিকে, তাহলে এই পুলির উপরে টেনশন করবো এমনি, ঠিক আছে? এইবার এটারে যদি নিচের দিকে টান দো, এটা কোন দিকে যাবে? এই পুলিটা উপরের দিকে যাবে, তাহলে এটারে নিচের দিকে টান দিছি, এই পুলি উপরের দিকে। আমি এমনি আন্দাজে মার্ক করে দিতেছি টেনশন, ঠিক আছে? এটাও টেনশন, পুলি সেম টেনশন, ঠিক আছে? স্ট্রিং সেম মানে একটাই তো স্ট্রিং, টেনশন সেম। কথা বুঝছো তোমরা? এইবার আমরা এই হ্যাঁ কোন জিনিস নিচের দিকে, কোন জিনিস যদি লটকানো থাকে তো তার টেনশন উপরে দিকে। এইবার এই পুলিটার সিনারিও আছে, ঠিক আছে? এই সে পুলিটা এই আছে 1 কেজি ব্লক, ঠিক আছে? এবার এটার উপরে এরকম দুইটা টি লাগানো আছে, ঠিক? এটার বিডি লাগানো। আচ্ছা এবার চিন্তা করো, আমরা অ্যাকচুয়ালি ওয়ার্ক ডান বার করতেছি। ওয়ার্ক ডানের ফর্মুলা কি? ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট, ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট, ঠিক আছে? আচ্ছা এইবার এইগুলি উপরে দিকে উঠতেছে, ফোর্স কেমন করতেছে? এটারে টান দিলে এইগুলি কোন দিকে যাবে? উপরের দিকে যাবে, ঠিক না? তাহলে এটা ফোর্স করতেছে কেমনে? এমনি ডিসপ্লেসমেন্ট কোন দিকে হইতাছে? উপরের দিকে, এইগুলি উপরের দিকে উঠতেছে। তাইলে এটার ফোর্স কি করতেছে? দুইটা ফোর্সটা কোন দিক দিয়ে নিচের দিকে কোন এনে দাও? হ্যাঁ উপরের দিকে উঠতেছে। দেখামু আমি রেডি রাখছি, দেখামু। কিন্তু ফোর্স থেকে তুমি আগে ফোর্স নিচের দিকে করতেছ, হ্যাঁ ফোর্স তো নিচের দিকে যাবে। এটা উইটার ফোর্স নিচের দিকে কোন দিকে উঠতেছে? তুমি উল্টা দিকে লিবা, দিলে নিতে হবে কোনো অসুবিধা নেই। হ্যাঁ উল্টা দিকে। তাহলে তুমি কইতে চাইতেছো ফোর্স নিচের দিকে পড়তেছে, পুলি উপরের দিকে উঠতেছে, কিন্তু একটা জিনিস খেয়াল করো, না ফোর্সটা কোন দিকে নিচের দেখো দিকে? এটা নিচের দিকে পড়তেছে, এটার মাস বেশি, তাহলে এই পুলি ওয়েট সহ উপরের দিকে উঠতে যাবো, উপরের দিকে উঠবো তো। তাহলে এই পুলি উপরের দিকে উঠতেছে মানে কি? এই স্ট্রিং এর মধ্যে টেনশন দি উপরের দিকে উঠতেছে, তাহলে ফোর্স উপরের দিকে। কথা বুঝছো না বুঝছো? তুমি এক মিনিট দাও, দেখাই। দেখো আমরা সিস্টেমটা অনেকটা এরকম আছে। আচ্ছা এই মনে করো 2 কেজি মাস ফিক্স পুলির সাথে আছে, আর এই মনে করো সে 1 কেজি মাস, ঠিক আছে?
তাহলে তুমি এই পরিষ্কার বুঝতেছো এই যে 2 কেজি যেটা আছে এটা আমরা এটা মনে করে নিতেছি এটা 2 কেজি, তাহলে এটা নিচের দিকে যাবে, এইটা নিচের দিকে গেলে কি হইতাছে উপরের দিকে উঠতেছে। তাহলে এইবার তুমি চিন্তা করে দেখো এটার মধ্যে টেনশন কোন দিকে পড়তেছে, এই স্ট্রিং এর মধ্যে উপরের দিকে পড়তেছে, তার ডিসপ্লেসমেন্ট কোন দিকে হইতাছে উপরের দিকে, বুঝা গেল? এখানে ফোর্স দিতে ফোর্সের দিকে আমি কইতাছি ইয়া লাগছে। দেখো এটার মধ্যে প্র্যাকটিক্যাল লাগবে নইলে বুঝতাম।